1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি, বাংলা 891 সাল, যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর এই ধরাধামে আবির্ভাব হবেন মা, সেদিন তিনটে গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? আমরা বলি ভগবানের জন্ম, ভগবানের জন্ম। ভগবানের কোনোদিন জন্ম হয় না মা, তিনি যুগে যুগে আবির্ভাব হন। শাস্ত্রে কি বললেন? কবে আবির্ভাব হলেন? যেদিন তিনটে গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি সেই গ্রহণ তিনটি? যেদিন গৌরহরি ধরাধামে জন্ম নিয়েছিল সেদিন হয়েছিল আকাশে চন্দ্রগ্রহণ, ধরাধামে হয়েছিল গৌরহরি জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। দাপরি শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল কারো তালের ধ্বনি, চতুর্দিকে যখন ওলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, দয়াময় দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালির ভগবান। প্রভু গো, তুমি যদি দীন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার কৃপা করেই ধরাধামে তুমি ভক্তরূপে আবির্ভাব হও। ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে নয়নের জলে কাঁদো, নয়নের জলে কেঁদে দেখাও কেমন ভাবে নয়নের জলে কাঁদতে হয়। ওগো দয়াময়, সত্য যোগে তুমি ভগবান হয়েছ, ভগবান হয়েছ। ত্রেতা যুগে তুমি ভগবান হলে, দাপর যুগে তুমি ভগবান হলে, তাহলে এই কলিযুগে তুমি আর ভগবান হয়ে এসো না। এই পাপাচ্ছন্ন কলির জীবকে দর্শন করে তুমি আগে ভক্ত রূপে আবির্ভাব হও। ভক্ত হয়ে আগে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে নয়নের জলে কাঁদো, নয়নের জলে কেঁদে দেখাও কেমন ভাবে ভক্তের আচরণও হওয়া দরকার। আগে নিজে কেঁদে জগতে কাদা, নিজে কেঁদে জগৎ কাদা, তুমি নিজে কেঁদে এই জগৎ কাদা, তুমি নিজে কেঁদে সবগুলো প্রেশার সামনে নাই ভাই, একটু প্রেশার জগতে কাদা, মানুষ ক্ষমতা হচ্ছে বাইরে কেঁদে, আমি তো সামনে দিতে বলছি। জগৎ কাদা এই কৃষ্ণ নামে পাগল হয়ে প্রভু নিজে কেঁদে জগতি কাদা, মধুর কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল হরি বল। শোনা যাচ্ছে না। পাগল হয়ে, শোনা যাচ্ছে? তোমার ওই শোনাতে হবে, তুমি পাগল করছো কেন? তো বলতে গেলে তুমি গরম দেখাচ্ছ। নিজেকে দে জগৎ কাদা, এই কৃষ্ণ নামে পাগল হয়ে প্রভু নিজে কেঁদে জগৎ কাদা, মধুর
কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল। পাগল হয়ে তুমি নিজে কেঁদে জগৎ কাঁদা মধুর কৃষ্ণ নামে পাগল হয়ে এই না শ্রীধাম নবদ্বীপে, মধুর কৃষ্ণ নামে পাগল হয়ে এই না শ্রীধাম নবদ্বীপে, মধুর কৃষ্ণ নামে পাগল হয়ে এই না শ্রীধাম নবদ্বীপে, মধুর কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি এই বল। নরসিংদামে নবদ্বীপে কৃষ্ণ নামে পাগল হয়ে তুমি নিজে কেঁদে এই জগৎ কাদা। প্রভু, আগে তুমি নিজে কাঁদো, নিজে কেঁদে জগৎবাসীকে কেঁদে দেখাও কেমন ভাবে নয়নের জলে কেঁদে তোমাকে ডাকতে হয়। তুমি তো ভগবান, তুমি ভগবান হয়ে ভক্তকে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আজ যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে অদ্বৈত প্রভু আমার ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কাঁদছে। আজ দেবর্ষি নারদমণি ছুটতে ছুটতে বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু গো, অপ্রভু, কৃপা করে তোমার এই ভক্তের প্রণাম গ্রহণ করো প্রভু। একই নারদ, আজ তুমি অসময়ে আমার নিকটে এসেছো, বলো বলো নারদ, কি সংবাদ নিয়ে এসেছো? প্রভু গো, আমি তো নারদ, যখনই যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই প্রভু। তবে আজ আমি তোমার কাছে কোনো প্রশ্ন নিয়ে, তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো প্রভু? আজ আমি তোমার বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য তোমার কাছে এসেছি। নারদ, এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও যে এমন ভাবে তুমি নয়নের জলে কাঁদছো, এমন ভাবে তোমার বদনখানি মলিন হয়ে যাচ্ছে? যেই না বলেছে বাবা, আজ যখন আমার ভগবান নারদকে বলছে, নারদ খুব ভালো প্রশ্ন করেছো নারদ, তুমি কি জানো নারদ আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে বলতে পারে, প্রভু গো, তোমার এই কাঙাল ভক্ত তোমার সেবার জন্য কিছু জোগাড় করতে পারে না, তাই আজ তোমার সেবা দেওয়ার জন্য দুটি ফল ফুল দিয়ে তোমাকে সেবা দিয়েছি, কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। নারদমণি বলছো, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি তোমার কাছে তার কাছে যদি ফল না থাকে, তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? আহা, ভগবান বলছে, নারু কেন সাড়া দেব না? আমার ভক্তের কাছে যদি সেবা দেওয়ার জন্য ফুল না থাকে, ফল না থাকে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? হরি বল, হরি বল। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আর ভক্ত ভালোবেসে আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে হরি বল, হরি বল। সারাদিনে এক গুন্ডুস গঙ্গা জল আর একটি তুলসী পত্র দিয়ে বলতে পারে, প্রভু গো, তোমার এই কাঙাল ভক্ত
সবার মতো রাজভোগ সন্দেশ দিয়ে তোমাকে সেবা দিতে পারে না, সবার মতো তোমাকে ফল মিষ্টি জোগাড় করে সেবা দিতে পারে না। হরি বল হরি বল। তোমার এই ভক্ত আজ তোমায় গঙ্গা জল ও তুলসী পত্র দিয়ে সেবা দিয়েছে, কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। নারদ মুনি বলছে, প্রভু ও প্রভু, আর যদি কোনো ভক্ত সেবার জন্য যদি গঙ্গা জল জোগাড় করতে না পারে, হরি বল হরি বল। যদি তোমার কোনো ভক্ত সেবার জন্য যদি তুলসী পত্র জোগাড় করতে না পারে, তুমি কি সেই ভক্তি ডাকে সাড়া দেবে না? ভগবান বলছে, নারদ, ও নারদ, কেন সাড়া দেব না? আমার ভক্ত যদি আমার সেবার জন্য তুলসী পত্র গঙ্গা জল যদি জোগাড় করতে না পারে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? আমি যে আমার ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয়ন, হরি বল। একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে নয়ন গঙ্গা জল ও মন তুলসী দিয়ে বলতে পারে, প্রভু গো, প্রভু গো। তুমি নিজ নিজ ভক্তকে দিয়েছো 3.5 হাত দেহ, তাতে দিয়েছো তুমি দুইটি নয়ন, একটাতে দিয়েছো গঙ্গা আর একটাতে দিয়েছো যমুনা। তাই দয়াময়, আজ তোমাকে নয়ন গঙ্গা জল ও মন তুলসী দিয়ে তোমার চরণের সেবা দিলাম। কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। নিতাই গৌর হরি বল। গৌর হরি 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 বল হরি বল। দয়াময়, তুমি যদি ভক্তের নয়নে জলে এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও? ভগবান বলছে, নারদ, যে করে আমার আর সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদান। হরি বল হরি বল হরি বল। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। কেন? ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার পরীক্ষা করে নেয়। দেখুন মা, ভক্ত হওয়া মুখের কথা নয়। আমরা গলায় মোটা মোটা তুলসীর মালা পরি, ললাটে তিলক সেবা করি, আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, গলায় তুলসীর মালা পরলে, ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়। ভক্ত কাকে বলে? ভক্তের আচরণ কেমন হওয়া দরকার, এই ভক্ত কথায় লুকিয়ে আছে। ভকারে ভববন্ধন করে আছে দন, কাকারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, তাহাকারে তন্ময়ী হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসে, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশ। হরি বল হরি বল হরি বল। তাহলে ভক্ত হতে গেলে কি করতে হবে? সর্বপ্রথমে আমাদের ভকারে ভববন্ধন করিয়াছে দন। এই যে আমরা এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর বাবা। আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দিন তো মা, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা সারাটা জীবন শুধু এই সংসার সংসার করে মেতে রইলাম। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না,
সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি মা। দেখবেন এই সংসারে যতদিন মায়ের আমার ওই বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, বাটনা বেটে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর আমার বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেবেন, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। হরি বল। যতক্ষণ আপনি দিতে পারছেন, সংসারে কর্ম করতে পারছেন, দুটো টাকা রোজগার করতে পারছেন, সংসারে মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, যে সংসার করছেন, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, একদিন সেই ছেলে আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। মায়েরা কাঁদেন কখন বলেন তো? ছেলে যখন ছোট্ট কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়াচ্ছে, ছেলে আমার ভাত খাই না, ভাত খাই না, ভাত খাই না। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে মোটা টাকা রোজগার করছে, ওই মাই লোকে দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াচ্ছে, কি বলে? ছেলে আমায় ভাত দেয় না। সেদিন কাঁদছে ছেলে ভাত খাই না, হরি বল, হরি বল। কাঁদছে ছেলে ভাত দেয় না। গৌর সুন্দর বলছো, গো কলিরজি, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াচ্ছি বাবা, আসল ধন আমরা চিনতে পারছি না। যার জন্য তুমি ধরাধামে এসেছো তাকে ভজন করো, তাকে স্মরণ করো। সময় চলে গেলে সাধন ভজন হয় না বাবা। সাধন ভজন করতে হলে সময় থাকতে থাকতে করতে হয়। আমরা কোনো কর্ম করলেই ভগবানের কাছে ফলের আশা করি। ঠাকুর আমরা এই করেছি, তুমি আমাদের কর্মের ফল দাও। ফলের আশা করো না গো, কর্মটা ভালো করে যাও, ফল তুমি একদিন না একদিন পাবেই। যদি কর্মের আশাই করতো বাবা, ছোট্ট রামদাস দেখুন মা, ভক্ত কেমন হওয়া দরকার দেখুন। ছোট্ট একটা ভক্তের কথা বলছি। ছোট্ট রামদাস যখন মায়ের গর্ভে আসলেন, রামদাসের বাবাটা মারা গেল। রামদাস যখন মায়ের গর্ভে আসলেন, রামদাসের বাবাটা মারা গেল মা। দেখুন, হরি বল, হরি বল। আজ রামদাসকে জন্ম দিয়ে সাথে সাথে রামদাসের মাটাও মরে গেল। ভগবান কোন নিষ্ঠুর পরিহাস করেছে ছেলেটার ভাগ্যে। দেখুন, কথা বলবেন না রাধে, কথা বলে কিছু বুঝতে পারবেন না। ছোট্ট ছেলেটা যখন মায়ের গর্ভে আসলেন, বাবাটা মারা গেল, আর জন্ম দিয়ে সাথে সাথে মাটা মরে গেল। ছেলেটা চিৎকার করে কাঁদছে, ছেলেটাকে কোলে তুলে নেওয়ার মতো কেউ নেই মা। গ্রামবাসী ছুটে এসে বলছে, অপায় অলক্ষণে ছেলে একটা, জন্মের আগে বাবাকে খেলি, আজ জন্মের পরে মাটাকেও খেয়ে নিলি, তোর মরণ হলো না, তুই মরে যেতে পারলি না। এই অপায় অলক্ষণের ছেলে দায়িত্বটা কে নেবে? আমরা কেউ দায়িত্ব নিতে পারবো না এই কুলাঙ্গার ছেলে। এক কাজ করো, সবাই মিলে ছেলেটাকে পুটলিতে করে বেঁধে ওই শ্মশানের ঘাটে গিয়ে ফেলে দিয়ে আসো। দেখুন মা, সবেমাত্র ছেলেটা জন্ম নিয়েছে, কার কি দোষ? সে ভালো মন্দ কি বোঝে? সবাই যখন বলেন ছেলেটাকে শ্মশানে ঘাটে গিয়ে ফেলে দেওয়ার কথা, ওই গ্রামে এক বুড়িমা বাস করত। সেই বুড়িমা বলছে, ওরে ছেলেটাকে তোরা শ্মশানে ঘাটে গিয়ে ফেলে মেরে ফেলবি? আমার তো কেউ নেই, এই ছেলেটাকে আমাকে দিয়ে দে, আমি ছেলেটাকে কষ্ট করে হলেও মানুষ করব। দেখবেন মা, এই এখনকার দিনে
যার ধন সম্পদ আছে সে দিতে জানে না, কিন্তু যার নেই সে দেবার জন্য ছটফট করে। সবাই মিলে বলো, ছেলেটার যখন বুড়িমা দায়িত্ব নিতে চাইছে ওই বুড়িমাকে দিয়ে দে। ছোট্ট রামদাসকে যখন ওই বুড়িমা কোলে তুলে নিল, মা নিজে থাকার কোনো ঘর নেই, একটা কুড়ে ঘরে থাকে, সারাদিন ভিক্ষা করে আনে তবে খেতে পায়, আর ছেলেটাকে কোলে তুলে নিয়ে সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছে। আর যতটুকু ভিক্ষা করে তন্ডুল পেয়েছি বাজারে বিক্রয় করে ওই শিশুটার জন্য বাজার থেকে একটু দুধ কিনে এনেছে বাবা। হরি বল, হরি বল। ছেলেটাকে খাইয়ে মানুষ করতে হবে, নিজে না খেয়ে ছেলেটাকে খাইয়ে বড় করছে। আর ছেলেটা একটু একটু করে ওই বুড়িমার ঘরে বড় হতে লাগলো। আজ ওই রামদাসের বয়স হলো 5 বছর। মা ছেলেটা যখন 5 বছর বয়সে, দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা পাশের ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে, করে না মা? কি খেলাধুলা করে? কিন্তু এই রামদাসের সঙ্গে কেউ খেলা করতো না। কোনো মা তার ছেলেকে রামদাসের সঙ্গে খেলা করতে দিত না। কেন? অপায়া অলক্ষণের ছেলে বলে। সবাই বলতো এই ছেলের সঙ্গে খেলা করলে ছেলেটা আমাদের খারাপ হয়ে যাবে। কোন ছেলেকে মিশতে দিত না বাবা। বুড়িমা যখন সারাদিন ভিক্ষা করতে যেত, ছোট্ট ছেলেটা বাড়িতে একা একা বসে মাটি দিয়ে পুতুল তৈরি করতো মা। আর সেই মাটি দিয়ে পুতুল তৈরি করে ভগবানের মূর্তি তৈরি করে ভগবানের চরণ দুখানি জলে বাবা কেঁদে ভাসাচ্ছে, ভগবান তুমি নাকি ভগবান, ও ভগবান আমি তো জন্মের আগে আমার মা বাবাকে দেখিনি, এই বুড়িমাই আমাকে কোলে করে নিয়ে এসে মানুষ করেছে। ভগবান তুমি আমার বুড়িমাকে ভালো রেখো, আমার বুড়িমা যেন ভালো থাকে। দেখুন মা, অতটুকু ছেলে ভগবানের কাছে কেমন ভাবে কাঁদছে। ভগবান কত নিষ্ঠুর হলে ওই ছেলেটার কাছে থেকে বুড়ি মাটাকেও কেড়ে নেয়। যে ছেলে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে আমার বুড়ি মাকে ভালো রেখো, আর ভগবান কি করলো, সেই বুড়িমার এক জ্বর দিল গায়ে বাবা। এমন অলক্ষণে একটা গায়ে জ্বর দিলেন, একদিনের জ্বরে আজ বুড়িমাটা মারা গেল। ছোট্ট রামদাস, ও মা, মা মা কথা বলো না, একবার কথা বলো। আমার তুমি ছাড়া তোমার কেউ নেই, একবার কথা বলো না মা। তুমিও কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি আর কাকে মা বলবো? আমার যে মা বলার আর কেউ রইল না। দেখবেন মা, যে সন্তানের মা মরে গেছে সে জানে মা মরা কতটা যন্ত্রণা, আর যে সন্তানের মা মারা গেছে সে জানে মা হারানো কতটা যন্ত্রণা। ওই ছেলেটা বলছে মা, ও মা বলো না মা, আমি কোথায় গেলে তোমায় পাবো? তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। হেমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা।
বলো আমাকে। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে যে রাখে এমন স্নেহ কোথায় পাবো বলো আমাকে। মা, ও মা, মা, আমার মা। মা, ও মা, মা আমার মা। মা, ও মা, মা, আমার মা। মাকে জড়িয়ে ধরে যখন কাঁদছে, গ্রামের সবাই ছুটে এসে বলছে, ছি 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 ছি, তো লজ্জা করে না? জন্মের আগে বাবাটাকে খেলি, জন্মের পরে মাকে খেলি, আর যে বুড়ি মা তোকে ভিক্ষা করে খাইয়ে বড় করছিল, সেই বুড়ি মাটাকেও খেয়ে নিলি। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যাই চোখের সামনে। দূর দূর করে ওই ছোট্ট রামদাসকে ঘর থেকে বের করে দিলেন মা। আজ মায়ের দেহটাকে যখন শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছে, ছেলেটা দূর থেকে ভয়ে কাছে যেতে পারছে না, সবাই মারছে ধরছে বলে দূর থেকে দেখে বলছে, মা আর সারা জীবনের মতো আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে গেলে। বলতে পারো আমি কাকে মা বলে আমার এই বুক ভরাবো? কি আমার মুখে মা বলা শুনবে? কি আমাকে আদর করে খাইয়ে দেবে? আজ মায়ের মরা 2 দিন হয়ে গেল মা। ছেলেটা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, একটু খাবারের জন্য লোকের ঘরে ঘরে একটু খাবার চাইতে যাচ্ছে। ও মা, আমাকে একটু খেতে দাও না গো, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে একটু খেতে দাও না মা। বেরিয়ে যা বলছি। ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। দেখুন মা, এই সংসারে যার মানে সে জানে মা কি জিনিস। যদি কোনো সন্তান রেখে বাবা মারা যায়, একজন মা পারে সন্তানকে আঁচলে রেখে বাবা মানুষ করতে, কিন্তু একটা ছোট্ট সন্তান রেখে যদি আমার বাবা মারা যায়, একটা বাবা কিন্তু মায়ের মতন করে মানুষ করতে পারে না মা। আজ একটু খাবারের জন্য লোকের ঘরে ঘরে লাথি খাচ্ছে, মার খাচ্ছে, কেউ খাবার খেতে দিচ্ছে। বেহায়ার মতো গিয়ে বলছো, মা আমাকে একটু খেতে দাও না গো, আমি যে আর থাকতে পারছি না, আমাকে একটু খেতে দাও। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই ছেলেকে গ্রামে রাখা যাবে না, এ যদি থাকে হয়তো আমাদের কোনো বড় ক্ষতি হয়ে যাবে, একে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। রামদাসকে নিয়ে বাবা ঘাড় ধরে টানতে টানতে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। আজ ছেলেটা 3 দিন ধরে না খেতে পেয়ে একটা গাছের গোড়ায় বসে ডাকছে, ভগবান ভগবান, তুমি নাকি ভগবান? শুনেছি তোমাকে ভালোবাসলে নাকি তুমি ভক্তের কাছে ছুটে আসো। হরিব কৃষ্ণ, আজ আমি 3 দিন ধরে খাইনি কৃষ্ণ, আমি খিদের জ্বালায় মরেই যাব, আর আমি থাকতে পারছি না কৃষ্ণ, আমাকে একটু খেতে দাও না কৃষ্ণ। কৃষ্ণ 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 হে কৃষ্ণ
ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে মা, ভগবানের সিংহাসন টলে গেছে, ভগবানের সিংহাসন টলে গেছে, ভগবান আর থাকতে পারছেন না। ভক্তের কাছে সাড়া দেব না দেব না, কি করলেন? এক বৃদ্ধ ভিখারি বাবা সাজলেন ভগবান। চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, একটা লাঠি হাতে নিয়ে ভগবান এক বৃদ্ধ ভিখারি বাবা সেজে রামদাসের কাছে এসে বলছে, রামদাস, রামদাস। কে? কি আমাকে রামদাস বলে ডাকছে? আমি বাবা। ও রামদাস, আমাকে একটু খেতে দিবি বাবা? আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমার তো বয়স হয়েছে, আমাকে একটু খেতে দে না রে বাবা। দেখুন মা, ভক্ত 3 দিন খাইনি, আমার ভগবান 3 দিন খাইনি। ভগবান নিজে মুখে বলেন, ভক্ত আমার প্রেমে ডুরি, যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্ত কাঁদালে কাঁদি আমি, ভক্ত হাসালে হাসি। যাদুবিন্দ দাসে কহে ভক্তে ভালোবাসি। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। আর ছোট্ট রামদাস 3 দিন খাইনি, ভগবানও 3 দিন খাইনি। বলছে, রামদাস আমাকে একটু খেতে দে না বাবা। রামদাস বলছে, তুমি আমার কাছে খেতে চাইছো? তুমি জানো আমি নিজেই 3 দিন ধরে কিচ্ছু খাইনি, খিদের জ্বালায় আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। রামদাস, আমার না হয় বয়স হয়েছে বাবা, তুই অতটুকু ছেলে যদি এমন ভাবে না খেয়ে থাকিস, তুই তো আর বাঁচবি না রে। এমন ভাবে থাকলে তুই তো মরে যাবি। এক কাজ কর বাবা, এখান থেকে তুই বেনারসে চলে যা। বেনারসে গিয়ে দেখবি রামানন্দ গুরুদেবের আশ্রম রয়েছে। একেবারে রামানন্দ চরণ দোকানে জড়িয়ে ধরবি, দেখবি তোর থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। দেখুন মা, স্বয়ং ভগবান ছেলেটার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ভক্ত ভগবানকে চিনতে পারছে না। পারবে কি করে মা? ভগবান যদি ধরা না দেয়, ভক্ত কি ধরতে পারে? ভগবানের দেখানো পথে ছোট্ট রামদাস চলেছে বেনারস। কেমন ভাবে যাচ্ছি? গুরুদেবের নামে জয় দিতে দিতে। একটু আমরা সবাই মিলে একসঙ্গে বলি, হাত তুলে, জয় গুরু, জয় গুরু, জয় গুরুর জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়। একটু ধরি জয় ধ্বনি। গুরু, জয় গুরু, জয় জয় গুরু, সেই গুরু প্রাণ গুরুর জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরুর জয়। জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। জয় গুরু, শ্রী গুরু, প্রাণ গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি মহেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি মহেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি মহেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। তুমি মাতা, তুমি পিতা, তুমি মহেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরুর জয়। জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়। জয় গুরু, নিতাই গৌর হরি হরি বল। জয় গুরু জয়। জয় গুরু, শ্রী গুরু, প্রাণ গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। জয় গুরু, সেই গুরু প্রাণ গুরুর জয়। গুরুদেব, হরি বল, হরি গুরুদেব। হরি বল। আচারকে পড়েছে রামানন্দ চরণে ছোট্ট রামদাস। এই এই কে তুই চরণে এসে পড়লি? গুরুদেব, আমি রামদাস। তোর বাবা মা কোথায়? গুরুদেব, আমার কেউ নেই।
আমার আপন জন বলতে কেউ নেই গুরুদেব। যদি আমার আপন বলতে কেহ হয়ে থাকে, সে হল আপনি। আপনি হলেন আমার গুরুদেব। গুরুদেব, আমাকে একটু আপনারা এই আশ্রমে থাকতে দেবে? শোনে রামদাস, আমার আশ্রমে যদি থাকতে হয় তাহলে তোকে একটা শর্ত মেনে থাকতে হবে। কি শর্ত? আমার আশ্রমে থাকতে হলে তোকে প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে। আর তুই যদি আমায় মুষ্টি ভিক্ষা করে এনে দিস তবে তুই আমার আশ্রমে থাকতে পাবি। আচ্ছা, মুষ্টি ভিক্ষা কাকে বলে গো মা? একদিনে গোটা গ্রাম ভিক্ষা করাকে মুষ্টি ভিক্ষা বলে না। এক মুষ্টি ভিক্ষা যখন কোনো ভিখারিকে দেয় সেটাকে বলে মুষ্টি ভিক্ষা। আর আমরা কি করি? ভিখারি বাড়িতে এসেছে, বাটি ভরে ভরে দিয়ে দিই। ভিক্ষারও নিয়ম আছে মা। দৈনন্দিন ভিখারিকে এক মুষ্টি ভিক্ষা দিতে হয়। ছোট্ট রামদাস আজ গুরুদেবের কথা মতো বলছে, গুরুদেব আমি আপনাকে কথা দিচ্ছি প্রত্যেক দিন ভিক্ষা করে এনে দেবো। গুরুদেবের কথা মতো ছোট্ট রামদাস প্রত্যেক দিন বাবা গ্রাম থেকে মুষ্টি ভিক্ষা করে এনে দেয়। এই আসতে যেই না আমার রামদাস যখন মুষ্টি ভিক্ষা করে এনে গুরুদেবকে দেয়, আর সেই গুরুদেব ওই মুষ্টি ভিক্ষা দিয়ে নিজে হাতে প্রসাদ রন্ধন করে আমার ভগবানকে সেবা দেয়। অনেকদিন কেটে গেল, রামদাস ভালোই থাকছে গুরুগৃহে। কিন্তু এই যে বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয় ভগবান ধাপে ধাপে পরীক্ষা নেয়। বলছে রামদাস, আমার দেখানো পথে তো তুমি ভালো আছো, দেখি এই পরীক্ষা তুমি কেমন করে উত্তীর্ণ হতে পারো। কি করলেন? ভগবান কৃষ্ণ আমার তিন দেবতাকে স্মরণ করলেন, ইন্দ্র, পবন, বরুণ। ইন্দ্র হলো বাবা বজ্রের দেবতা। ইন্দ্র, আজ তুমি এমন বজ্রপাত ঘটাও যেন চারিদিকে ঘন ঘন বজ্র পড়ে। বাইরে হচ্ছে না, আমাদের এখানে হচ্ছে। বাইরে মেঘ ডাকছে বলে পালিয়ে যাবেন না, আগেই বলে দিচ্ছে এখানেই হচ্ছে। ইন্দ্র, আজ তুমি এত বজ্রপাত ঘটাও চারিদিকে যেন বজ্র পড়ে। পবন, তুমি হলে ঝড় বাতাসের দেবতা, আজ এত ঝড় বাতাস দাও তোমার ঝড়ে তোমার বাতাসে যেন মোটা মোটা গাছপালা ভেঙে মাটিতে পড়ে। বরুণ, তুমি হলে বৃষ্টির দেবতা, আজ এত বৃষ্টি ঘটাও যেন সেই বৃষ্টি শিলা বৃষ্টিতে পরিণত হয়। ছোট্ট রামদাস যেন আজ মুষ্টি ভিক্ষায় যেতে না পারে। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য মা আজ ইন্দ্র ঘটাচ্ছে চারিদিকে বজ্র, পবন ঝড়ো বাতাস, বরুণ বৃষ্টি শুরু করলেন। এমন সময় রামানন্দ গুরুদেব বলছে, রামদাস যা বাবা, আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দে। ছেলেটা চমকে উঠেছে। গুরুদেব, বাইরে এত ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি পড়ছে, কেমন করে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে আজ মুষ্টি ভিক্ষায় যাব? গুরুদেব, আজ মুষ্টি ভিক্ষায় না গেলে হতো না? রামদাস, আমি তো আগেই বলেছিলাম আমার আশ্রমে থাকতে হলে তোকে মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। আর আজ তুই যদি মুষ্টি ভিক্ষা করে না এনে দিস, এখনই আমার আশ্রম ছেড়ে বেরিয়ে চলে যা। বলছে, না গুরুদেব, আমি আপনার আশ্রম ছেড়ে যাব না, আমি মুষ্টি ভিক্ষায় যাব। ওই ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা বেরিয়ে পড়লো বা মুষ্টি ভিক্ষার জন্য। হাঁটুর ওপর থেকে একটা ছেঁড়া ধুতি পড়েছে, অঙ্গে কোনো বসন নেই। 5 বছরের ছেলে খালি গায়ে বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে। শিলা বৃষ্টির আঘাতে দেহটা বাবা ঠান্ডায় থরথর করে কাঁপছে।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা হলো এক জমিদার গিন্নির সঙ্গে। এই ছেলে, এই ছেলে, এই শোন, বাইরে তো ঝড় বৃষ্টি, তোর মরণের ভয় নেই? যখন তখন তোর মৃত্যু হতে পারে, আর তুই এই ঝড় বৃষ্টির মধ্যে ভিক্ষা করতে চলে এসেছিস এখানে আয়। মুখটা দেখে বড় মায়ায় পড়ে গেছে। আজ তোকে ভিক্ষা করতে যেতে হবে না, আজ তো যা লাগবে আমি তোকে ভিক্ষাই দিয়ে দেবো। জমিদার গিন্নি রামদাসকে এত ভিক্ষা দিয়েছে বাবা, ওই মুষ্টি ভিক্ষার কথা ভুলে গেছে। আহা, জমিদার গিন্নির ভিক্ষা নিয়ে গুরুদেবের হাতে দিয়েছে। গুরুদেব প্রত্যেক দিনের মতো নিজ হাতে প্রসাদ রন্ধন করে ভগবানকে সেবা দেয়। আজও দিয়েছে, আজও সেবা দিয়ে যোগাসনে গুরুদেব দেখছেন ভগবান সেবাসনে বসেনি। আগেকার দিনে গুরুদেবেরা বাবা যোগাসনে সকলে কিছু দেখতে পেতেন, আজ ভগবানের সেবাসনে বসেনি। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রামানন্দ, রামানন্দ, তুমি প্রত্যেক দিন আমায় মুষ্টি ভিক্ষায় সেবা দাও বলে আমি তোমার সেবা গ্রহণ করি। আজ তো তুমি আমায় মুষ্টি ভিক্ষায় সেবা দিলে না, আজ থেকে তোমার আশ্রম আমি ত্যাগ করলাম। আজকের পর থেকে তোমার আশ্রমে আসবো না, আসবো না, আসবো না। রামানন্দ ক্রোধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে চিৎকার করছে, রামদাস, রামদাস, রামদাস। ছেলেটা ছুটতে ছুটতে এসে বলছে, গুরুদেব, গুরুদেব আমায় ডাকছেন গুরুদেব, সত্য করে বল, আজ তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলি? দেখবেন মায়েরা, আমরা বড় মানুষেরা যেমন গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি, ছোট বাচ্চারা কিন্তু গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, সত্য কথাটাই আগে বলে ফেলে। রামদাস বলছে, গুরুদেব, ওই জমিদার গিন্নি এত ভিক্ষা দিয়েছে যে আজ থেকে 3 দিন আর মুষ্টি ভিক্ষায় যেতে হবে না, বেরিয়ে যা, এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আজ তোর কারণে আমার ভগবান আমার আশ্রম ছেড়ে চলে গেছে, বেরিয়ে যা বলছে। গুরুদেব, আমার ভুল হয়ে গেছে গুরুদেব, আমায় ক্ষমা করে দিন, আর কোনোদিন ভুল হবে না। বেরিয়ে যা বলছি রামদাস, এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আছাড় কে পড়েছে গুরুদেবের চরণ। গুরুদেব, আমি কোথায় যাব? আমার যে আপনি ছাড়া কেউ নেই, আমি আপনার চরণ ছেড়ে আমি কোথাও যাব না গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে। চরণ ছাড়, চরণ ছাড় রামদাস, ছাড় চরণ। লাথি মেরে ফেলে দিচ্ছে, আবার ছেলেটা এসে চরণ ধরেছে। গুরুদেব, আমি কোথাও যাব না গুরুদেব, চরণ ছাড় বলছে রামদাস, চরণ ছাড়। যেই না চরণ ছাড়ছে না, লাঠিটা তুলে মারলেন রামদাসের পিঠের ওপরে। এত জোরে লাঠিটা মারলেন বাবা, রামানন্দ গুরুদেব যে চরণে পড়েছিল কাঠের খড়ম, এত জোরে লাঠিটা মেরেছে ছেলেটার পিঠে, ওই জুতোর দাগ রামদাসের পিঠের ওপরে বসে গেছে। গুরুদেব, আরো মারো, আরো মারো, মারতে মারতে আমায় মেরে ফেলো, তবু আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না গুরুদেব, আমি কোথাও যাব না তোমার চরণ ছেড়ে। চরণ ছাড় বলছি রামদাস, এত মারলাম তাও তুই চরণ ছাড়বি না? আমি তোকে অভিশাপ করছি, তোর এই জন্ম এখানেই শেষ। শুধু তাই নয়, পরজন্মে তুই জন্ম নিবি এক মুচির ছেলে হয়ে। ছেলেটা বলছে, গুরুদেব, কে মুচি কে সুচি জানে না, জন্মের আগে বাবা হারিয়েছে, মা হারিয়েছে,
পেয়েছি আপনার মতো গুরুর চরণে আশ্রয়। গুরুদেব, এই জন্মে তো আপনার চরণ সেবা করতে পারলাম না, যদি পরজন্মে আপনি মুচিরে ঘরের মুচির ছেলে হয়েই আমায় জন্ম দেন, শুধু আপনার চরণে অনুরোধ রইল যেন এই মুচিরি ঘরের ছেলে হয়ে যেন আপনার চরণে আশ্রয় নিতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ছেলেটা যখন কাঁদছে, রামানন্দ গুরুদেব আর থাকতে পারলেন না। বাবা, ওরে তোকে এত অভিশাপ করলাম, এত মারলাম, তাও তুই কি না আমারই চরণ চাস? আয় বাবা, আয়, আমার বুকে আয়। তোর মতো ভক্ত যদি হারিয়ে যায়, আহা, আমি তো তোর মতো ভক্ত কাছে পাবো না। ওরে আয়া আমার বুকে বুকে আই রে, একবার আমার বুকে বুকে আয় রে। ওরে তোর মতো ভক্তে তোর মতো ভক্তের সঙ্গ করি, ওরে আয়া আমার বক্ষে বক্ষে আয় রে, এ আমি তোর মতো ভক্তে তোর মতো ভক্তে সঙ্গ করি। একবার আয়াই ভক্ত আমার বুকে বুকে আয় রে। আমার দাপিয়ে তো প্রাণ তাপিত পানে শ্রিত করি, ওরে আয়াই ভক্ত ভক্ত আমার বুকে বুকে আয় রে, এই তাপিত নিতাই গৌর হরি বল, হরি বল।
একবার আয়াই ভক্ত আমার বুকে বুকে আই রে আমার তাপি তো তাপিত প্রাণে সীতা করি ওরে জন্মে না প্রতি জন্মে জন্মে এই তাপে তো প্রাণ শীতল করি তোর মতো ভক্তির সঙ্গ করে আমার তাপিত প্রাণ আমি শীতল করি মতো ভক্তির সঙ্গ করি তাপিত প্রাণ শীতল করি তোর মতো ভক্তির সঙ্গ করি একবার আয় ভক্ত বুকে আই রে তোর মতো ভক্তির সঙ্গ করি একবার আয় ভক্ত বুকে আই রে তোর মতো ভক্তির সঙ্গ করি এই তাপিত প্রাণ শীতল করি তোর মতো ভক্তির সঙ্গ করি তোর মতো ভক্তের নিতাই গৌর হরি বল হরি বল ভক্তির সঙ্গ করি এই তাপিত প্রাণ শীতল করি তোর মতো ভক্তির সঙ্গ করি তাপিত প্রাণ শীতল করি তোর মতো ভক্তির সঙ্গ করি তোর মতো ভক্তের সঙ্গ করে একবার ভক্ত আমার বুকে আই রে ওরে রামদাস আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না বাবা, তোকে আশীর্বাদ করছি মুচির ঘরে ছেলে হয়ে তোর যেন কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। হরি বল হরি বল ছোট্ট ছেলেটা যেই না ভাবলেন মা, গুরুদেব যখন বলেছে এই জন্ম এখানেই শেষ, 5 বছর বয়সে রামদাস ছুটতে ছুটতে গিয়ে বেনারসের জলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন। আর এই রামদাস কাশীধামে জন্ম নিলেন ভক্ত রুহি দাস হয়ে। হরি বল হরি বল হরি বল তাহলে দেখুন মা, ভক্ত তবেই হওয়া যায়, ভক্ত মুখের কথা নেই যে ভক্ত হওয়া যায়। তাই নদিয়ার মাঝে গৌর সুন্দর আমার আজ এই পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করার জন্য আজ দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছো, গো কলির জীব একবার তোরা বদন ভরে কৃষ্ণ বল, একবার বদন ধরে হরি বলে দেখ, তোদের যত কষ্ট দুঃখ ত্রিতাপ জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যাবে। ও মাইরা, এই কলিযুগের হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরে নামাইব 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 কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কলির জীবকে এই হরি নামের দ্বারাই উদ্ধার করতে পারে মা। তাহলে আমরা যে এত সুন্দর হরিবাসরে আমার ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবারা এসেছেন, বদনে যদি একবার কৃষ্ণ বললে যদি সকল পাপ ক্ষয় হয়ে যায়, তাহলে একবার চলুন না মা, আমরা সবাই মিলে একটু বদনে ভরে দুটি বাহু তুলে একবার কৃষ্ণ নাম করি, সবাই মিলে একসঙ্গে গাইব।
একটু হাত তুলে রাধে, আমার জন্য গাইতে হবে না, আপনাদের জন্য গান। দেখবেন ব্যাংকে যদি টাকা রাখেন, সেই ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়ে না মা? কি গো বাড়ে? তাহলে এই 3.5 হাত দেহ ব্যাংকে যদি এই নামরূপী টাকাটা রাখেন, সেটার কি সুদ বাড়বে না? তাহলে একটু সবাই মিলে একসঙ্গে গাইব, হাত তুলে সবাই বড় করে। আমার চোখে ফাঁকি দিলে তার চোখে ফাঁকি দিতে পারবেন না। যাদের হাত আছে তুলবেন, না থাকলে তোলার দরকার নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শোনা যাচ্ছে না মা? একবার আমি গাইব, একবার আপনারা গাইবেন, এরা গাইবে না। একটু জোরে জোরে গাইবেন। পাশে ইসলামপুরের থানা, এখানে এত জোরে হরিনাম হবে যেন থানা থেকে পুলিশ আসতে বাধ্য হয়েছে, গন্ডগোল হয়েছে। একটু জোরে জোরে গাইব, যেহেতু আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা। একটু জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হাত তুলে। এত মায়েরা এত বাবারা, কিন্তু সেরকম হচ্ছে না। আরেকটু জোরে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হাত তুলে। বাহ বাহ বাহ। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, তো একটু জানিয়ে দিন তো মা, আমরা গৌর ধামে এসেছি, একটু জোরে করলু ধ্বনি, জয়ধ্বনি হোক তো একবার। বাহ 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 বাহ। হরি বল। আচ্ছা, নবদ্বীপে গেছেন? কারা কারা গেছেন একবার হাত তুলুন তো দেখি। বাবা সবাই গেছে। হ্যাঁ, আর যারা যাননি একটু আমার সঙ্গে যাবেন। এখন এখন একটু যাবেন। টাকা পয়সা কিছু নিয়ে আসেনি, আরে টাকা পয়সা দাঁড়াও দেবো। তবে টাকা পয়সা কেন, সবাই দেবে, দেবেন না মা? টাকা দেবেন? আচ্ছা, কারা দেবেন একটু ধ্বনি দেন তো। ঠিক আছে, আমি বললাম কারা কারা দেবেন না। আমি জানি আপনারা টাকা দেবেন না, টাকা লাগবে না। যখন নবদ্বীপে যাব, যেতে হলে তো বাসে টানিয়ে যেতে হয়। তো একটু বাসেও যাবো না, ট্রেনেও যাবো না, মনটাকে নবদ্বীপে নিয়ে যাব। তোরা চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে। হা গৌর প্রাণে গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর গৌর। উলুর ধ্বনি জয় ধ্বনি। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। হরি হরি বল। রাধে রাধে।
তুলে বলে রে, গৌর গৌর বলে রে, মুখে বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, তোরাই উলট ধ্বনি দে রে, নবদ্বীপে চলে রে, তোরাই উলট ধ্বনি দে রে। নবদ্বীপে চলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, মুখে বলে 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 রে, গৌর গৌর বলে রে, তোরা চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বলে 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 রে। গৌর গৌর বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে, হা গৌর প্রাণে গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, 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 গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় জয় শ্রীধাম নবদ্বীপ ধামে কি, চৈতন্য দাদা কি, আমাদের মহাপ্রভু গৌর সুন্দর কি। বাহ, বাহ, বাহ। আজ এটাই নবদ্বীপে পরিণত হয়েছে মা। আজ গৌরাঙ্গ সুন্দর কি পুরবীর ভাবে বিভোর হতে দেখে আজ বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, কি বলছেন গো? অগ বাসুদেব ঘোষে কহে করি জড় হাতি গো, করি জড় হাত। একটু সবাই মিলে ধ্বনি। আহারে 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 বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করি জড় হাত গো, করি জড় হাত। আর যেই কৃষ্ণ সেই গোরা, সেই জগন্নাথ, আমার সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ। জয় কৃষ্ণ সেই গোরা, সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ। আজি বাসুদেব ঘোষে কহে করি জড় হাত গো, করি জড় হাত। বাসুদেব ঘোষে কহে, করি জড় হাত গো, করি জড় আর হাত। যেই কৃষ্ণ সেই গোরা, সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ। জয় কৃষ্ণ সেই গোরা, সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ। আজি সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ। সেই জগন্নাথ